আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। চলে আসলাম ডিউটি শেষ করে রান্না করে। আজকে আমি রান্না করব আপনার দেখেন অনেকগুলো টমেটো এই জায়গায় আছে, একটা মাছের টুনা ফিশ, এটা আপনার আছে কাঁচা টমেটো গাছের কাঁচা টমেটো আর পাকা টমেটো আছে। আমি পাকা টমেটো দিয়ে এই টুনা মাছ দিয়ে চাটনি বানাবো আর কাঁচা টমেটোগুলো ভাজি করবো, নয়তো এগুলো নষ্ট হয়ে যাইতেছে। আর দেখেন কাঁচা টমেটো ভাজি কিন্তু অনেকটাই মজা। কাঁচা টমেটো ভাজি করবো আর মাছের টুনা দিয়া টমেটো চাটনি বানাবো, কিন্তু ধনিয়া পাতা নেই, ধনিয়া পাতা ছাটাই করবো, সমস্যা নেই। তো সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সাথে আমি রান্না করবো ডাল, একটু ঘন করে ডাল রান্না করবো, ভালো লাগবে টমেটোর চাটনি আর ডাল। তো চলেন দেখা যাক কিভাবে কি রান্না করি। তো এই তো এই জায়গায় আমার টমেটোগুলো কাটা হয়ে গেছে, দেখেন টমেটোগুলো আমি কিভাবে কেটে নিলাম, সবগুলো টমেটো কেটে নিলাম এভাবে। এই জায়গায় আমার তেল গরম দেওয়া হয়ে গেছে, আমি এখন সরিষা, শুকনো মরিচ আর পাঁচফোড়ন দিয়ে দিলাম টমেটো ভাজিতে। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো হালকা একটু বাজার করে দিয়ে দিলাম টমেটোগুলো, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, অল্প একটু হলুদ, দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। বস আর কিছু লাগবে না, এটাতে সুন্দর করে ভাজা ভাজা হবে। জালের জন্য কাঁচামরিচ আর আস্তে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, শুকনো মরিচ দিচ্ছি, আর কিছু দেওয়া লাগবে না। চাইলে একটু রসুন বাটা দিতে পারেন, আদা বাটা দিতে পারেন, আমি দেবো না। ভাজিতে এরকম রসুন আদা না দিলেও চলে, অনেকে দেয়, ভালো লাগে, আমিও দিই মাঝে মাঝে, বাস এত টমেটো দিলাম না। এই জায়গায় আমার দেখেন আমার কিন্তু অলরেডি ডালটা হয়ে গেছে। আমি ডালের মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়া একবারে হলুদ লবণ দিয়ে জল করে নিছি, এখন ওটা বাগা দেবো। এই জায়গায় ডালের জন্য আমি রসুন কুচি তেলে ভাজা নিলাম, এখন আমি 2-3টা শুকনো মরিচ আর পাঁচফোড়ন দিয়ে দেবো। যেহেতু আমার কাছে ধনিয়া পাতা নাই, তার জন্য আমি পাঁচফোড়ন দিয়ে বাগা দিতেছি ডালটা। তো এই জায়গায় আমার ডাল রান্না কমপ্লিট। অনেকে ঘন করে ডাল রান্না করলাম, দেখেন আমি জানি না কেন যেন আমার পাতলা খাইতে পারি না, একটু ঘন করে রান্না করি। দেখেন ডালের কালারটা দেখেন। এই জায়গায় দেখেন আমার টমেটোগুলো সিদ্ধ হয়ে আসছে। আমি বেশি ডাইট শুনো না, লাগে কি বোঝা যাবে ওপরে, যেহেতু সিদ্ধ হয়ে গেছে আমি একটু দাম করে দিয়ে পানিটা শুকাই নিবো, ভাজা ভাজা করে একটু আস্তে আস্তে থাকলে খাইতে ভালো লাগবে। আর এই জায়গায় টমেটো চাটনির জন্য আমি পেঁয়াজ ভাজা নিচ্ছি, আমি এখন রসুন বাটা দিয়ে দিব। রসুন কুচি দেবো না, রসুন বাটা দেবো। কয়েকটা দিয়ে দিলাম রসুন কুচি, রসুন বাটা, রসুন বাটা দিয়ে দিলাম, লবণ, ধনিয়া, মরিচ আর একটু দেবো, মরিচ একটু ঝাল ঝাল করে রান্না করবো, 7 চামচ হলুদ। তাতে তো আমি আর কোনো মশলা দেবো না, এটাকে জিরার কোনো প্রয়োজন নাই, জিরা না দিলে চলে। মশলাটা আমি কোনো কষিয়ে নেবো ভালো করে। এই জায়গায় দেখেন মশলাটা কষানো হয়ে গেছে, ও লাগিয়ে গেল। আমি কিন্তু বেশি পানি ব্যবহার করবো না, যেহেতু ওইটা সস টমেটো চাটনি হবে, বেশি জল দেওয়া যাবে না, টমেটো দিলে এমনিতে পানি উঠবে। এই দেখেন 4 মাসের টুনা এটা দিয়ে দেবো, এটাতে কিন্তু তেল আছে, তেলটা কিন্তু ফালাবো না, এই তেলটা সকালে কিন্তু খাইতে স্বাদ। তো এখন দিয়ে দেবো কুচি করে রাখা টমেটো। দেখেন আমি কিন্তু একটু বাড়িয়ে রান্না করতেছি, কারণ কিছু কিছু জিনিস আছে একা খাইতে ভালো লাগে না, সবাইকে দিয়ে খেলে স্বাদ লাগে। আসলে যে লোকে আমাকে ওই দিন ডাটার শাক রান্না করলাম না, সেই গাছ থেকে টমেটো এনে দিছে, আমি নিজেও রান্না করি খাই, তারে একটু দিই। ওই দিন ডাটা শাক রান্না করলাম, তারে অর্ধেক দিচ্ছি, আমি অর্ধেক খাইছি। তা আজকে একটু টমেটো ভাজি, টমেটো চাষি আমি অর্ধেক দিব আর অর্ধেক আমার জন্য রাখবো, তার জন্য আমি বাড়াই রান্না করতেছি। তো এই তো ওই জায়গা আমার রান্না বান্না কমপ্লিট। এইটা হচ্ছে টমেটো ভাজি, কাঁচা টমেটো ভাজি, সাথে টুনা ফিশ দিয়ে, মাছের টুনা দিয়ে টমেটো চাটনি। এই জিনিসটা আমার অনেকটাই পছন্দ, সবগুলা খাবারই এমন কোনো মানুষ পছন্দ করবো না। আর এই হইলো ডাল, অনেকদিন পরে ডাল রান্না করলাম। এখন রান্না বান্না কমপ্লিট, আমার খাবারের পালা। তো এই তো খাইতে বসে গেলাম কাঁচা টমেটো ভাজি, অনেকদিন পরে ভাজি করলাম, অনেকদিন পরে ভাজি করলাম। কেমন হয়েছে? খাইতে কিন্তু বুঝেন কিছু, মানে মজা হয়েছে, তিতে হয়েছে, কিছু তো বুঝি না, অসাধারণ হয়েছে, এত মজা হয়েছে যা বলার বাইরে। আমার মনে হয় আরো প্রায় 6-7 বছর আগে একবার খাইছিলাম কাঁচা টমেটো ভাজি। দোকানে কিন্তু কাঁচা টমেটো এরকম পাওয়া যায় না, যতক্ষণে গাছেতে না নাইব। মাছ মাংস হার মানাইব এই খাবারগুলা।
যারা খাইতে জানে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার মনে অনেক প্রস্তুতি আমি সব কিছু খাইতে পারি কিছু কিছু রান্না নিজের রান্না নিজে প্রশংসা করি এত মজা হয়েছে রান্না করে তুমি খাইলে দরকার বাইক করে রান্না বান্না বাদ দেওয়া দিতে হবে আমি তো কষ্ট করে রান্না বান্না করি কেউ একটা লাইকও দেয় না এখন কথা তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কথা আল্লাহ হাফেজ